সবুজ শ্যামল এই দেশ, কৃষি প্রধান এদেশ, নদীমাতৃক এদেশ আমাদেরই বাংলাদেশ। চোখ জুড়ানো এদেশের এখনো অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত। সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্রপুরী কৃষিচিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্তর। হাঁস মুরগি দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে একটি বিরাট ভূমিকা রাখে। গ্রাম অঞ্চলে পারিবারিক পর্যায়ে সনাতন পদ্ধতিতে মুক্তভাবেও হাঁস মুরগি পালন করে থাকে। কোনো অতিরিক্ত বিনিয়োগ ছাড়া বাড়ির উচ্ছিষ্ট খেয়ে এরা বেঁচে থাকতে পারে। পাবনা, নাটোর, সিরাজগঞ্জের বড় একটি অংশ জুড়ে চলনবিল এলাকা। বর্ষা মৌসুমে বিরাট এই এলাকা পানিতে থই থই করে। দেশি মাছের পর্যাপ্ত যোগান আসে এই এলাকা থেকে। এখন শুষ্ক মৌসুম, শুকিয়ে যাচ্ছে নদী ও পুরো বিল এলাকা। সেই সঙ্গে ধুম পড়েছে সেই দেশি মাছ ধরার। এই চলনবিল এলাকা প্রায় বাড়িতেই ছোট বড় হাঁসের খামার রয়েছে। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি হাঁস পালন করতে দরকার পানি। এই শুষ্ক মৌসুমে কিছু কিছু এলাকায় একেবারেই পানি শূন্য হয়ে পড়েছে। এখন রূপ নিয়েছে ফসলি জমিতে, যে কারণে কিছু কিছু খামারি তাদের হাঁস নিয়ে ছুটছে অন্য এলাকায়, যেখানে যে নদীতে সামান্য হলেও পানির অস্তিত্ব পাওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি রয় মানিক ঘুরতে ঘুরতে চলে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার এই ছনতলা এলাকায়। এটি আসলে বর্ষার সময় পানিতে টইটুম্বুর থাকে, কিন্তু এখন অল্প পানি। বিভিন্ন এলাকা থেকে এই সময়টাতে অল্প কিছুদিনের জন্য এই এলাকায় হাঁস লালন পালন করেন। প্রায় 60% যোগান দেয় বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে। এর একজন জয়নাল আবেদিন, তিনিও নিয়ে আসছে কিছু হাঁস। তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, আসুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বাবা আপনার? মোহাম্মদ জয়নাল আবেদিন। কোত্থেকে আসছেন আপনি? আঙ্গারু থেকে। সেই আঙ্গারু থেকে আসছেন? জি। এই হাঁসগুলো তাহলে আপনার? জি। হ্যাঁ জি। কতগুলো হাঁস আছে এখানে? 620টা আছে। 620টা? জি। তো এখানে কতদিন থাকবেন? এখানে বৈশাখের 15 তারিখ পর্যন্ত। কেন এই নির্দিষ্ট এই টাইমটা কেন? নির্দিষ্ট মানে ওইদিকে আমার ওইদিকে ধান কাটার লাগবে। ধান কাটার হলে পারে তখন ওই চড়াতে খাবে আর কি। ধান খাবে, শামুক খাবে বিলে। আর এখানে এখন কি পাচ্ছে? এখন এখানে পানি যে এই পর্যন্ত, আর কিছু শামুক টামুক পায় আর ধান তোলা খাবার দিই। এই এলাকায় অবস্থান করবে প্রায় 2 থেকে 2.5 মাস। তাদের নাওয়া খাওয়া সংসার যেন এই করতোয়া নদীর তীরেই। পরে বাড়িতে রাখি, 2.5 মাসে গাঙ্গে থাকি নদীতে। এখানে সুবিধাটা কি? এখানে সুবিধা পানি পুনি আছে, আর ধানের ভিতরে গেলে পরে বিষ খায়, বিষ খালে সমস্যা আসে আর কি। এখানে তো সেই বিশেষ এর সমস্যাটা নাই। এই জন্য নদীতে পানি থাকে, পানির জন্য পানিতে রাখি। তো আর আপনি কি কি করেন? আর আমার পেশায় আসে হাঁসপালা। পেশায় হাঁসপালা না? এখান থেকে লাভ আসে? হ্যাঁ আসে, আসে। এই মৌসুমে খাদ্যের অভাব থাকায়
ডিম কম পাচ্ছেন, তবে আর 2 মাস পরেই প্রায় 90% ডিম পাবেন বলে জানান এই খামারি। এখন বর্তমানে 80-85টা ডিম আসতেছে। আগুন পৌষ মাঘ পর্যন্ত একটানা 3 মাস ডিম দেয়, তারপরে এখন রেস্ট আছে, তারপর ওই রিকাটা যখন লাগে তখন ফুল ডিম উঠে যাবে। রেস্টে আছে বুঝলাম না, এখন কিভাবে রেস্টে আছে? এখন দম নিচ্ছে আর কি। এখন ডিম দিচ্ছে না? না, এখন অল্প সীমিত ডিম দেয়। আর যখন ফুললি ডিম দেয় তখন মানে 10% কম থাকে, 90% ডিম দেয়। 90% ডিম আসে। তাতে সারা বছর যে আপনি এই হাঁস লালন পালন করেন, কত সময় ডিম কম দেয়, আবার কখনো বেশি দেয়, বেশি দেয়। এভারেজে কি আপনার পোষায় যায়? এভারেজে পোষা যায়, এভারেজে পোষা যায়। পোষা যায় না? বছর সাল মনে করেন লাখখানেক টাকা ইনকাম থাকে, খরচ বাড়ে যায়, এটাই বাইরে। এক বছরে এই 600 হাঁস থেকে 1 লক্ষ টাকার মতো ইনকাম হয়, ইনকাম থাকে, ডানি বাসে আর কি। অর্থাৎ খরচ বড় সব বাদ দিয়ে অতিরিক্ত লাভই থাকে 1 লক্ষ টাকার মতো না? বেশি থাকে তো সীমিত ভাবে করলে। তো এই যে হাঁসে কি কি সমস্যা হয় সাধারণত? হাঁসের বেশিরভাগ হলে ঠান্ডা লাগে, আর ডাক প্লেট ধরে, এর অসুখ বিসুখ ধরেই। ওষুধপাতি ব্যবহার করি, ভ্যাকসিন দিই। তাতে চিকিৎসা দিলে ঠিক হয়ে যায় হ্যাঁ, তো? চিকিৎসা দিলে ঠিক হ্যাঁ? ঠিক আছে। এখানে আপনার কি কি জাতের হাঁস আছে? এখানে আছে ক্যাম্বল আছে, ঝিনুক আছে, 2 জাতের হাঁস আছে। এগুলো কোত্থেকে সংগ্রহ করা? এগুলো ওই হ্যাচার থেকে বাচ্চা নিয়ে এটা পুষি, পুষিয়ে বড় করলে পারি। তো হ্যাচারি থেকে যে নেন, কয়দিনের বাচ্চা নেন? একদিনে মাত্র কত টাকা দাম? 30 টাকা পিস নেয়। কয়দিন পরে থেকে এটা ম্যাচুরেট হয়? 4.5 মাস বয়স থেকে ডিম আসে। 4.5 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে? আর ডিম দেওয়া শুরু করে। এটা একটানা কতদিন দেয়? একটানা 2 মাসের মতো ডিম দেয়। আসলে খাবার হাতে তো একটানা তখন 2 মাস দেয়, তারপর হাঁস একটু বাড়তি ওঠে, শক্ত ওঠে, তখন একটানা 3 মাস। এই চলনবিল এলাকায় পর্যাপ্ত পরিমাণ হাঁস পালনকে কেন্দ্র করে গড়ে উঠেছে তুষ পদ্ধতিতে হ্যাচারি, যে হ্যাচারি থেকে একদিনের বাচ্চা সরবরাহ হচ্ছে সারা দেশে। বেশি আসে আপনার পাবনা থেকে, তারপরে সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ, সুনামগঞ্জ, এই সাইড থেকে। মানে ওনারা এক একজন 5,000, 7,000, 10,000 এইরকম পালে। তো আমাদের এই সাইডে সিরাজগঞ্জ বা বগুড়ায় বা পাবনায় এখানে মানে জায়গাটা ছোট্ট জায়গা, জলা কম, এই জন্য এখানেও আমাদের অনেক খামার আছে। তো এখানকার খামারগুলো হলো ছোট, হয়তো 800, 1500 বা 1000 বা 500 এইরকম। চাহিদা অনেক, সারা বাংলাদেশে আমরা বাচ্চা সাপ্লাই দিই। এটা বাচ্চা ওঠার আপনি 1 মাস আগের থেকে বুকিং আসে আমাদের কাছে, মনে করেন টাকা দিয়ে রাখছে, মোটামুটি ভালো আর কি। এগুলো কি সব অর্ডারই বাচ্চা? যে এগুলো সব অর্ডারই বাচ্চা। এই অবস্থায় এই খাঁচাতে এখন ডেলিভারি হবে না, এই বাচ্চাগুলো এখন এখান থেকে বড় খাঁচাটা রাখবো এখানে, আর যারা কিনবে তারা খাঁচা নিয়ে আসবে, তাদের খাঁচার ভিতরে মালটা গুনে দেবো। অগ্রহায়ণ মাসে আসি, অত অগ্রহায়ণ পুষ মাঘ মাস আসি, আবার জ্যৈষ্ঠ মাসে যাই। এখানে 1500 হাঁস আছে, প্রতিদিন 1000 ডিম দিচ্ছে। 1000 ডিম দিচ্ছে? এগুলোর বাচ্চা সংগ্রহ করছিলেন কোথায়? বাচ্চা সংগ্রহ করেছিলাম উল্লাপাড়া বুধগাছা থেকে, দেশে তুষ পদ্ধতিতে বাচ্চা ফুটায়, ওইখান থেকে সংগ্রহ করছিলেন? ওইখানে সংগ্রহ করছি।
এর আয়ুষ্কাল কত, অর্থাৎ কতদিন বাঁচে? বাচ্চা এখন আমরা 2 বছর পর রেখে তারপরে এটা বিক্রি দিয়ে দিই। কেন তখন দু- ডিম কম আসে, 2 বছরের পরে ডিম কম আসে, কম আসে, তখন এটা মাংস হিসেবে বিক্রি করেন। এটা কাটাই পাটিক দিয়ে দিই। সেটা তখন কিভাবে বিক্রি করেন এটা? ওটা সবা হয়েছে ওয়েট হিসেবে না এমনি? হোয়াইট না, এমনি পিস হিসেবে। তাতে একটা হাঁস কত বিক্রি করা যায়? তখন 200-250 টাকা, গতবারই এখান থেকে বেঁচে ঠিক আছে 250 টাকা পিস, 25,000 টাকা শতকরা বেচা যায়। 250 টাকা পিস, অর্থাৎ একটি বাচ্চা আপনি কিনলেন 30 টাকা, 2 বছর লালন পালন করলেন, এরপরে হাঁস বিক্রি করে দিলেন 250 টাকা। 250 টাকা এবার এই- বর্তমান বেশি, এবার 3,000 টাকা বেচা কেনা চলছে, পার পিস 300 টাকা। 300 টাকা। আসে সমস্যা হলে পরে তখন বেঁচে দিই, ওই বেঁচে ওটা পাল্টা দিয়ে আবার নতুন ভাবে আসপালে। সমস্যা হলে বিক্রি করে দেন। সাধারণত কি কি সমস্যা হয়? সমস্যা ঠান্ডা লাগে, চুনে পায়খানা করে, ডাক প্লেট দলি করে, তখন সমস্যা বেড়ে যায়। সবচাইতে বড় কি সমস্যা হয় কোন অসুখটাতে? বেশি সমস্যাই আর ঠান্ডা, গরমে ঠান্ডা আসে, ঠান্ডায় তো ঠান্ডা লাগে। এর থেকে রক্ষার কোনো লাইন নাই? আছে, রক্ষা ওষুধপাতি ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক খাওয়াই, কারণ হাঁস তো সবসময় পানিতেই থাকে, পানিতে থাকে। এরপর ঠান্ডা লাগলে বুঝেন কিভাবে? হ্যাঁ, বোঝা যায়। এখানে কয়জন শ্রমিক কাজ করে? 2 জন। ওটা কি আপনার পার্টনার নাকি? Partner। পার্টনার, হ্যাঁ। মানে টোটাল ইনভেস্ট 2 জনেরই, হ্যাঁ, 2 জনে। তেমন কোনো সমস্যা হয় না? না, এনতে না, আপাতত 25 বছর ধরে আমরা এখানেই থাকি। এরপরে হাঁসটা আপনার গ্রামে নিয়ে যাবেন? হ্যাঁ, গ্রামে নিয়ে যাবো। তা হাঁসকে আসলে এমনি প্রাকৃতিক খাবার আর আপনারা যে দেন কত পার্সেন্টেজ, অর্থাৎ প্রকৃতি থেকে এই হাঁস কি পরিমাণ খাদ্য সংগ্রহ করে আর আপনাদের নিজেকে কত পার্সেন্টেজ দিতে হয়? মনে করেন যে 2 বেলা দিয়া 2.5 মণ ধান খায় প্রতিদিন। বর্তমানে বর্তমানে 2.5 মণ ধান খাচ্ছে, আর যখন চড়াত খাবে তখন অত ধান লাগবে না, কতদিন না আগেও না আর কি। তার মানে অ্যাভারেজে একটা হাঁস যখন আপনারা লালন পালন করেন, আপনাদের পকেট থেকে খাবার কি পরিমাণ দিতে হয়, আর এই প্রকৃতি থেকে এই যেমন শামুক, বাইরের পোকামাকড় এগুলো খায়, তাতে কি আধা আধি হয় না? নদীর তো হয় না, কিন্তু ওই চড়ার ভিতরে খাওয়ালে পারে তখন ফুল পেট খায় আসে আর কি। আমরা কতক সময়ে একবার পুরোটাই বাইরে থেকে খেয়ে নেয়, আপনাদের দিতে হয় না, দিতে হয় না, ওই সময় লাভটা বেশি। ওই সময় গিয়ে লাভটা আমার চয়ে দাঁড়ায়। আর এখন এই যে ডিম নাই, খাবার তো দোয়াই লিখতেছে, প্রতিদিন 2.5 মণ ধান। এখন যে ডিম আসে আর যে খাবার আপনি দিচ্ছেন, তা থেকে অ্যাভারেজে এটা কি মেনটেন হয়ে যায় নাকি পকেট থেকে লাগে? পকেট থেকে লিখতেছে। বর্তমানে পকেট থেকে লাগে। হ্যাঁ, পকেট লিখতেছে। পকেট লাগবে না, এই আর 15 দিন পরের থেকে আর পকেট থেকে লাগবে না, ওগার দেওয়ার খাওয়াও আমার কিছু বাঁচবে আর কি। সেই সময়টা আসলে কখন? এই তো আর 15 দিন পরের থেকে, 14-15 তারিখ থেকে। এটা কি নির্দিষ্ট কোনো মাস আছে যে এই মাস থেকে এই মাস পর্যন্ত হাঁসের বেশি ডিম আসে? মাসে নির্দিষ্ট আছে। কোন মাস থেকে কোন মাস? এই তো বৈশাখ মাসে ইরিকে ধান যখন কাটা লাগবে তখন ফুল ডিম আসবে, যখন আগুন মাসে অগ্রহণ মাসে ধান কাটা বাজে তখন ফুল ডিম আসে, 90% ডিম আসে শতকে। তো এখন বর্তমানে ডিমের রেট কি? আর বর্তমান এখন 1,000 টাকা শতকরা, আর এর আগে দিল 1200 টাকা। তাতে পার পিস কত? 12 টাকা। অনেকে বেকার আছে, হয়তো 2-4টা হাঁস পালন করতে চায়, তারা কি পালন করতে পারে? পারবে, কিছু জানাশোনা থাকলে পরে পারবে। আর এই যে বেশি পরিমাণ যদি কেউ লালন পালন করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে কিভাবে কি কি মানে বিষয়ে জানা দরকার যাতে ক্ষতি না হয়। ওই তো প্রথমে বাচ্চা নিয়ে বাচ্চা পালে কতজন বড় হাঁসও কেনে, বড় হাঁস এই এখন বর্তমান 35,000 টাকা শতকরা চলছে। আর বাচ্চা নিয়ে পারলে পারে ওই তো প্রথমে যে ছোট খাবার দেওয়া লাগে না, প্রথমে চিড়ে দেওয়া লাগে কিংবা মুড়ি টুড়ি, তারপর 3 দিন পরে থেন ওই খাবার দেওয়া লাগে, ওই গুদা খাদ্য, ওই ব্রয়লার মুরগি যে খাওয়ায় ওই খাদ্য খাওয়ায়। খাওয়ানোর পর তারপর মোটা খাদ্য দেওয়া হয়, তারপর হলো 15 দিন পরের থেকে মোটা খাদ্য,
তারপর ওই 1 মাসের মতো ওই টাটার খাদ্য খাওয়ানোর পর তারপর দেওয়া হলো অন্য খাবার। অর্থাৎ মুরগির যে খাবার সেই খাবারগুলো দিতে হয়। হ্যাঁ, সেই খাবার দেওয়া। আর এখন দিচ্ছেন ধান, এখন শুধু ধান দিচ্ছে, অন্য কোনো কিছু? টাটারও দেওয়া যায়, গমও দেওয়া যায়, কিন্তু ওই গম খালি পরে আসতে তেল ধরে যায়, তো এই জন্য একটু দিতেছি না, যে গরম পড়তেছে এই জন্য গম দিতে না, আর গমের দামও বেশি। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কাজ করছিলেন, পাশাপাশি আমাকে সময় দিলেন। ভালো থাকবেন। না আচ্ছা, ইনশাআল্লাহ। শুধু দর্শক, আজকে দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া এই করতোয়া নদীতে এখন পানি নাই, আর কিছুদিন পরেই থই থই করবে এই নদীতে পানি। চমৎকার সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। এই সময়টাতে এই বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ অন্যান্য এলাকা থেকে কিছু হাঁস এই সীমিত জলাশয়ের মধ্যেই লালন পালন করে, পাশেই ডাঙা, প্রাকৃতিক কিছু খাবার খাইয়ে তারা এই হাঁসগুলো লালন পালন করে। তো এই পেশায় যারা আছে তারা সারা বছরে, যেমনটি বললেন এই হাঁস পালনকারী, বর্তমানে লাভের পরিমাণটা কম, কারণ আর 2 মাস পর থেকে পুরো দমে ডিম দেবে। তো বর্তমানে যে ডিম পাচ্ছে তাতে পকেট থেকে কিছু লাগলেও 2 মাস পর থেকে প্রায় 90% ডিম দেবে এই হাঁস। মাংসেরও যেমন চাহিদা আছে, এরপরে ডিমের তো কথাই বলা বাহুল্য। তো সর্বোপরি কথা, এনারা ভালো আছে। তো অনেকেই বেকার বসে থাকেন বাড়িতে, গরু ছাগল পাশাপাশি যদি একটু জলাশয় থাকে, কারণ হাঁস মাছ একই জায়গাতেই আপনি লালন পালন করতে পারবেন। এতে যেমন আপনার পারিবারিক সচ্ছলতা, পাশাপাশি এ দেশও পাবে পর্যাপ্ত আমিষের যোগান। তো বন্ধুরা, আজকের এই পর্ব এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।